এখন আমরা দ্য হেডার কম্পোনেন্টটাকে কনভার্ট করব। তো শুরুতে আমি স্ক্রিপ্ট ট্যাগটাকে উপরে নিয়ে যাচ্ছি, এবং এখানে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এবং কমেন্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এইগুলো সেম থাকবে, ইম্পোর্টগুলো কোনো চেঞ্জ নাই। আমরা শুরুতে এটার যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা কনভার্ট করে আসি। এটার জন্য আমাদের ইম্পোর্ট করতে হবে হচ্ছে রেফ, শ্যালো রেপটাকে আমরা ইম্পোর্ট করব। তাহলে এখানে আমাদের এটার জন্য লিখতে হবে কনস্ট শো অ্যাভাটার। এটা যেহেতু প্রিমিটিভ টাইপ, আমরা এটাকে শ্যালো রেপ ইউজ করে করব। সাস্টিং, এটা স্ট্রিং টাইপের, এটাও আমরা শ্যালো রেপ ইউজ করে করব, এবং এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে এমটি স্ট্রিং। ড্রাগসটা হচ্ছে এর টাইপের, যেহেতু এটা প্রিমিটিভ টাইপের না, এটা হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের, এক্ষেত্রে আমরা রেফ ইউজ করব। তাহলে আমাদের রেফটাও দরকার হবে। এটা মনে রাখবেন যে আমাদের এর টাইপের জন্য আমরা রেফ ইউজ করব। তাহলে এটা হচ্ছে রেফ ডিফল্ট ভ্যালু এমটি অ্যারে। সার্চ ফোকাসড, এটা বুলিয়ান টাইপের, ডিফল্ট ভ্যালু ফলস। লাস্ট সার্চ টাইম, এটা প্রিমিয়াম টাইপ, ডিফল্ট ভ্যালু 0। ডিটেলস মডেল, এটাও প্রিমিটিভ টাইপ, এটার ভ্যালু আমি দিচ্ছি ফলস। সিলেক্টেড ড্রাগ, এটা যেহেতু অবজেক্ট টাইপের, এটা আমি আপাতত রেফ দিচ্ছি। এবং কোয়ান্টিটি, এটা এমটি স্ট্রিং ছিল, এটা নাম্বারও দেওয়া যায়, এমটি স্ট্রিং রেখে দিলাম। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনগুলো হয়ে গেল। তাহলে আমাদের এই পার্টের কাজ শেষ। এরপরে কম্পোনেন্ট রেজিস্ট্রেশন। কম্পোনেন্ট রেজিস্টার আমাদের করতে হবে না, যেহেতু আমরা কম্পোজিশন ইউজ করতেছি, এটা ইম্পোর্ট করলেই হয়ে যাবে। এখানে আমাদের ইম্পোর্ট করা আছে, এটা রেজিস্ট্রেশন করতে হবে না। এখানে কার্ট স্টোর ইউজ করতেছি যেহেতু, তাই আমি এখানে আগের মতোই একটি কার্টের অবজেক্ট বানিয়ে আসি। ইউজ কার্ট স্টোর, তারপরে আমাদের এটা যেখানে যেখানে কল করা হয়েছে সেখানে সেখানে ইউজ করবো। আপাতত আমি এইটুকু রেখে দিচ্ছি, এবং এখানে লগ আউট ফাংশনটাকে বানিয়ে আসি। এখানে দেখেন সেম, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আমাদের আইডিতে একটু প্রবলেম হয়েছে, আমাদের ফরম্যাটিং তারপরে অটো সাজেশনগুলো কাজ করতেছে না। আমি একটু রিস্টার্ট করি আইডিটা।
এরপর আমরা সার্চ ড্রাগ এই ফাংশনটা কনভার্ট করি। এখানে দেখেন লাস্ট সার্চ টাইম, যেহেতু এই নামে আমাদের একটা ভেরিয়েবল আছে, এইটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবল নেমটা। দিস ডট ড্রাগস এর জায়গায় হবে ড্রাগস ডট ভ্যালু। এখানে ড্রাগস হবে। এরপরে আছে আমাদের হ্যান্ডেল ক্লিক। এখানে দেখেন সিলেক্টেড ড্রাগ, এখানে দিস বলে কিছু থাকবে না, সিলেক্টেড ডট ডট ভ্যালু। ডিটেলস মডেলের জায়গা হবে ডিটেলস মডেল ডট ভ্যালু। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট। এখানে আমরা কনসোলগুলো বাদ দিচ্ছি। এখানে দিস ডট কোয়ান্টিটির জায়গা হবে হচ্ছে কোয়ান্টিটি ডট ভ্যালু, এটা সেম থাকবে। এখানে একটা জিনিস দেখেন দিস ডট রেফস, আসলে অপশন চেপে আমরা দিস ডট রেফসের মাধ্যমে যেগুলো আমরা রেফ দিয়ে ডিক্লেয়ার করেছি টেম্পলেটের মধ্যে সেগুলো পাই, কিন্তু যেহেতু এখানে কম্পোজিশন এপে রেফস নাই, তাহলে আমরা এখানে রেফস কীভাবে পাবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা পাওয়ার ওয়েটাও সেম, অনেকটাই সেম। এখানে আমরা কিউটিওয়াই ইনপুট দেখেন আমরা একটি টেমপ্লেটে একটি HTML এর মধ্যে একটি ইনপুট ফিল্ডে রেফ দিয়েছি কিউটিওয়াই ইনপুট। তো এটা কম্পোজিশনে পেয়ে পাওয়ার জন্য এখানে যেই নামে রেফ দিয়েছি সেই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে জাস্ট, সেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার ভ্যালু রেফ দিয়ে নাল দিতে হবে, তাহলে এর মধ্যে সেটার ভ্যালু অটোমেটিক্যালি বসে যাবে। তাহলে আমি যদি এখানে এটা পাইতে চাই তাহলে দিস ডট রেস ডট কিউটিওয়াই ইনপুট না দিয়ে আমাদের লিখতে হবে কিউটিওয়াই ইনপুট ডট ভ্যালু, তাহলে সেই রেফসের ভ্যালু আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখেন দিস ডট অ্যাড টু কার্ট স্টোর, এটা আগে ছিল হচ্ছে আমাদের একটি মেথড, এটাকে বাইন্ড করা ছিল হচ্ছে ম্যাপ করা ছিল কার্ট স্টোরের অ্যাড মেথডের মধ্যে। তাহলে এখন আমাদের লিখতে হবে এখানে কার্ট স্টোর ডট অ্যাড, ডাইরেক্টলি ভাবে লিখতে পারবো। এখানে দিস ডট সিলেক্টেড ড্রাগের জায়গা হবে হচ্ছে সিলেক্টেড ড্রাগ ডট ভ্যালু, কোয়ান্টিটির জায়গা হবে হচ্ছে কোয়ান্টিটি ডট ভ্যালু। এখানে দিস ডট ডিটেলস ডায়ালগের মডেলের পরিবর্তে হবে ভ্যালু, এখানে কোয়ান্টিটি ডট ভ্যালু, সার্চ স্ট্রিং ডট ভ্যালু। এবার আছে হচ্ছে হ্যান্ডেল ব্লার, এটা সার্চ ফোকাস ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফলস করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে মোটামুটি সবগুলো হয়ে গেল। এটা আসলে এক জায়গায় মনে হয় ইউজ করা হয়েছে, এক জায়গায় এটা আমি রিপ্লেস করে দিয়েছি, এটা এখন আর দরকার নেই। এখানে আমাদের দরকার হচ্ছে ওয়াশটা। তো ওয়াশটা আমরা কীভাবে করব, আমরা অপশন চেপে ওয়াশের মধ্যে যে ভেরিয়েবলের নাম লিখলাম সেটাকে ওয়াশ করতো, কিন্তু আমরা কম্পোজিশন এপে কীভাবে ওয়াশ করবো, কম্পোজিশন এপে ওয়াশ করার নিয়মটাও ওই সেম। আগের মধ্যে একটা ফাংশন ইম্পোর্ট করতে হবে ভিউজেস থেকে, এবং এখানে যেহেতু একটা ফাংশন, এই ফাংশনটা আমরা কীভাবে ইউজ করে ওয়াশ করব, এটা ওয়াশ করার নিয়ম হচ্ছে এই ফাংশনের মধ্যে আমরা কোন ভেরিয়েবলটাকে ওয়াশ করতে চাই সেটা দিতে হবে। আমরা যেহেতু এখানে সার্চ স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং এটা রেফ টাইপের, যদি এটা রেফ টাইপের হয় তাহলে আমরা শুধু এখানে ভেরিয়েবলটা দিলেই কাজ করবে, ভেরিয়েবলের রেফারেন্স দিলেই কাজ করবে। আর যদি চাই আমরা দুই তিনটা কম্বাইন করে এখানে ওয়াশ করবো সেটাও করা যায়, সেক্ষেত্রে আমাদের এখানে ফাংশন দিতে হবে এবং ফাংশনের মধ্যে রিটার্ন করতে হবে যা যা আমরা কম্বাইন করতে চাই সেগুলো কম্বাইন করে সেটাও আমরা ওয়াশ করতে পারবো। তো আপাতত আমি এখানে
শুধু ভেরিয়েবলটাই ওয়াশ করতেছি সার্চ স্ট্রিং। এটা ওয়াশ করলে এখানে যে ফাংশন দিতে হবে, এখানে হচ্ছে যে নিউ ভ্যালু পাওয়া যাবে, সেম ওয়েতে আমাদের এখানে একটা ফাংশন দিতে হবে। এখানে দেখেন দিস ডট লাস্ট সার্চ টাইম, এখানে ডট ভ্যালু দিতে হবে। দিস ডট সার্চ, সার্চ ড্রাগ দিলেই হয়ে যাবে। এখানে ডট ভ্যালু দিলে হয়ে যাবে। এখানে দিস ডট ড্রাগসের জায়গা হবে হচ্ছে ড্রাগস ডট ভ্যালু। তাহলে মোটামুটি সবই রিপ্লেস করে ফেললাম। তো দেখা যাক কয়টা এরর আছে আরও। অ্যাক্টিভ পিনিয়া ওয়াজ কল্ড। আচ্ছা, আমরা স্কিপ সেট আপ লিখি নাই, এখানে আমাদের সেট আপ লিখতে হবে। এখানে এটা ঠিকমতো কাজ করছে, চলেন দেখে আসি কাজ করি কিনা। আমরা সার্চ করি। আচ্ছা, লাস্ট সার্চ টাইম এখানে হবে হচ্ছে লাস্ট সার্চ টাইম ডট ভ্যালু। তাহলে এখানে সার্চ হয়ে গেছে। আমরা যদি কোনো কোয়ান্টিটি দিয়ে অ্যাড করি, এটা অ্যাডও হয়ে গেছে, মেবি অ্যাড হয়ে গেছে। তাহলে অ্যাডের কাজ করতেছে, কোয়ান্টিটি বাড়ানো কমানোর কাজও করতেছে। এখানে যদি আমরা এটা ডিলিট করি, ডিলিট চেক করে আসি, ডিলিটের কাজও করতেছে, চেক আউটের কাজ, এটারও কাজ করতেছে। তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করছি, এখানে কনভার্ট করছি। আমরা দেখেন এখানে রেপ ইউজ করেছি, রিঅ্যাক্টিভ ইউজ করেছি, শ্যালো রেপ রিঅ্যাক্টিভ ইউজ করি নাই, সরি, শুধু রেপ আর শ্যালো রেপ ইউজ করেছি। তারপরে আমরা ওয়াশ করেছি, তারপরে কার্টের স্টোর কীভাবে ইউজ করা হয় সেটা ইউজ করেছি। অনেকগুলো কাজ এখানে করা হয়েছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে কনসোলে আগে থেকেই কয়েকটা এরর দেখাচ্ছে, সেইগুলো আমরা ঠিক করে আছি। আসলে ওয়ার্নিং দেখাচ্ছে টিআর ক্যানট বি চাইল্ড অফ টেবিল। এটা আসলে এখানে আমরা টেবিলের মধ্যে ডাইরেক্টলি টিআর ইউজ করা একটা ব্যাড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের টি বডি, টি ফুট অথবা টি হেড এগুলোর মধ্যে ইউজ করা। তো এটা আমরা করে আসি। এখানে দেখেন এখানে একটি টেবিল আছে, এটা টি বডির মধ্যে এটা দিয়ে আসি। নিচে মেবি আরেকটা টেবিল আছে, এখানে টি বডির মধ্যে দিয়ে আসি। তাহলেও দেখুন এখানে একটু ক্লিয়ার করি। এরপরে এটা আছে হচ্ছে দ্য কার্টের মধ্যেও এই সমস্যাটা আছে। এখানে দেখেন হেডিংগুলো টি হেডের মধ্যে রাখা ভালো। এইগুলো হচ্ছে হেডিং, টিএইচগুলোর মধ্যে আছে, এবং এইগুলো টি বডির মধ্যে রেখে দিই। এবং লাস্টে যেটা টোটাল আছে এটাকে টি ফুটের মধ্যে রাখলে এটা আসলে একটি গুড প্র্যাকটিস হবে, যেটা এরা রিকমেন্ড করে। তাহলে এখন যদি রান করি তাহলে ওই এররগুলো চলে গেছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কম্পোনেন্টগুলো সব কম্পোজিশন এপিআই কনভার্ট করা শেষ। আমাদের এখন ধীরে ধীরে আমরা পেজগুলো কনভার্ট করব, তারপরে স্টোর কনভার্ট করব। এইভাবে করলে আমাদের কম্পোজিশন এপিআই কনভার্সন ডান হয়ে যাবে।